বন্ধুরা আপনারা কীভাবে জিও পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে আপনাদের একটা অ্যাকাউন্ট বানাবেন। বন্ধুরা এমনিতে এখনকার টাইমে আপনারা নানা রকম পেমেন্ট ব্যাঙ্কের অপশন আপনারা দেখতে পেয়ে যাবেন, যেমন এখানে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। কিন্তু যদি কথা বলি একটা বেস্ট পেমেন্ট ব্যাঙ্কের ব্যাপারে, তো এখানে আমরা জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানাতে পারেন। এবারে জিও পেমেন্ট ব্যাঙ্ক এখানে কেন বেস্ট, দেখুন জিও পেমেন্ট ব্যাঙ্কে এখানে আমরা খুব ভালো ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আমরা যদি অন্য কোনো পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানাতে যান, সেখানে কী হয়, অনেক প্রবলেম এখানে দেখা দেয়। কিন্তু আমরা যদি জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানাতো, সেখানে আমরা কোনো প্রবলেম হবে না। একবার অ্যাকাউন্ট বানালে এটা আমরা লাইফ টাইমের জন্য এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়ে যাবে। আর জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানানোর সাথে সাথে এখানে আমরা একটা ইনস্ট্যান্টলি ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে এখানে আমরা নানা রকম এখানে ইউপিআই অ্যাপ, যেমন এখানে পেটিএম, ফোনপে, গুগল পে আমরা ইনস্ট্যান্টলি রান করতে পারবেন। এবং জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানানোর জন্য আপনার কাছে প্যান কার্ড, আধার কার্ড এবং আপনার বয়স 18+ হলে এখানে আপনি এলিজিবল হয়ে যাবেন এবং এখানে খুব সহজে আপনারা জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানাতে পারবেন। আর একটা ডাউট এখানে সবার মনে থাকে যে জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাদের কাছে কি এখানে জিও সিম থাকাটা খুবই জরুরি, এমন কোনো ব্যাপার নয়। এখানে আমরা যে কোনো সিমের নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো বন্ধুরা চলুন এই জিও পেমেন্ট ব্যাঙ্কে আপনারা কীভাবে অ্যাকাউন্ট বানাবেন সেটাই আমরা দেখে নিই। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিওর আপডেট আমরা রেগুলার দিয়ে থাকি। ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর এটা অবশ্যই মনে রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তো বন্ধুরা চলুন আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিই কীভাবে জিও পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে আপনাদের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে মাই জিও ফর এভরিথিং জিও যে অ্যাপ্লিকেশনটা, এটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপর এটা ওপেন করে নেবেন। এটা বন্ধুরা ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে সবার প্রথম আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যা জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তার আগে এখানে যা যা পারমিশন চাবে এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে, ওটিপিটা আপনারা দিয়ে দেবেন। তো যে নাম্বার আপনার অ্যাকাউন্ট খুলতে চান সেই মোবাইল নাম্বারে দেবেন। তারপর এখানে নোটিফিকেশন, লোকেশন যা যা এখানে পারমিশন চাইবে এগুলো আপনারা অবশ্যই এখানে অ্যালাউ করে দেবেন। তারপরে আপনারা এরম পেয়ে চলে আসবেন। এখান থেকে কী করবেন, এখান থেকে সিম্পলি দেখতে পাবেন এখানে আপনার একটা ফাইন্যান্সের অপশন আপনারা দেখতে পেয়ে যাবেন। এমনিতে মোবাইল, হোম, এখানে দেখবেন এন্টারটেনমেন্ট অনেক অপশন পেয়ে যাবেন। তো আপনার কী করতে হবে, যে ফাইন্যান্স অপশন যেটা আছে এটার উপর আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তাই ফাইনাল অপশন আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ফাইনাল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন বন্ধুরা আপনার সামনে এরকম অপশন চাইবে। তো এখানে যা যা অ্যালাউ চাইবে আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখবেন স্ক্যান অ্যান্ড পে, ইউপিআই পিন, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখবেন পে উইথ, দেখবেন ইউপিআই এগুলো পেয়ে যাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন। দেখবেন এখানে ভিউ মোর আপনারা বাকি সব চেক করতে পারবেন। তো এগুলো আপনারা এখন কারোকে পেমেন্ট করতে পারবেন না এবং এখানে আমরা ব্যালেন্সও চেক করতে পারবেন। এর জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট বানাতে হবে। তো অ্যাকাউন্ট বানানোর জন্য সিম্পলি এখানে নিচে দেবেন এখানে ব্যাংকের আপনার একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি এই ব্যাঙ্ক অপশানে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার ফোন নাম্বার, SMS এগুলো পারমিশন অ্যালাউ চাইবে, এগুলো আপনারা সিম্পলি এখানে অ্যালাউ করে দেবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, আর একটা ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেবেন চুজ অ্যান অ্যাকাউন্ট। এখানে আমরা দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে সেভিংস এবং একটা হচ্ছে ওয়ালেট। তো আমরা যেহেতু সেভিংস অ্যাকাউন্ট করবো তার জন্য আমাদেরকে সিম্পলি এখানে সেভিংস অ্যাকাউন্টটা আমাদেরকে এখানে জাস্ট এখানে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখানে ওয়ালেট অ্যাকাউন্টও আপনারা এখানে বানাতে পারবেন। দেখুন ওয়ালেট অ্যাকাউন্ট বানানো নো হিডেন চার্জ, এখানে কোনো চার্জ লাগবে না। তো আমরা এখানে সেভিংস অ্যাকাউন্ট জাস্ট চুজ করবো, যেহেতু আমরা এখানে সেভিংস অ্যাকাউন্ট বানাবো, যেখানে আমরা কোনো ব্যালেন্স এখানে মেনটেন করতে হবে না, একবারে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তো সিম্পলি এখানে সেভিংস অ্যাকাউন্টে আমরা এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সেভিংস অ্যাকাউন্টে দেখতে পাবেন এখানে আমি এটা আমি জাস্ট এখানে চুজ করে নিলাম। সেভিংস অ্যাকাউন্ট এখানে চুজ করার পর এখানে আমরা দেবেন গেট নাও অপশানে সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবেন। গেট নাও অপশান দেবেন, কুইক অ্যাকাউন্ট ওপেনিং অপশান পেয়ে যাবেন। তো এখানে তারপর এখানে দেবেন ওয়েলকামের অপশান পেয়ে যাবেন। এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস ফেচিং হবে। তারপর আমরা 2 স্টেপ ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার জাস্ট আপনার এখানে ইমেল আইডি এখানে জানতে চাই, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, তো এখানে আমরা দিয়ে দেবেন। তারপর আমরা এখানে একটা ওটিপি আসবে, আমার ইমেল আইডিতে মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনার এখানে 6 সংখ্যার যে ওটিপিটা আপনার মোবাইলে আসবে সেই 6 সংখ্যার ওটিপিটা আপনারা দিয়ে দেবেন। এবং এখানে দেখতে পাবেন আপনাকে এখানে ইমেল আইডি দিতে বলছে। তো আপনি চাইলে ইমেল আইডি দিতেও পারেন, নাহলে এখানে স্কিপ ফর মোর নাও যে অপশনটা এখানে বক্সে টিক করে আপনারা ইমেল আইডি স্কিপ করে দিতে পারবেন। তো আমরা অবশ্যই ইমেল আইডিটা আপনারা দিয়ে দেবেন। তারপর আমরা জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার দেখবেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে যে ফর্ম এটা সিম্পলি আপনারা আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে আই অ্যাকসেপ্ট করে দেবেন। তারপর এখানে দেখুন চুজ অ্যান অ্যাকাউন্ট টাইপ। তো এখানে 2 রকমের অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে স্যালারির অ্যাকাউন্ট। তো আমরা এখানে সেভিংস অ্যাকাউন্ট করবো, সেই জন্য আমরা এখানে সেভিংস অ্যাকাউন্টে চুজ করবো। আপনারা চাইলে এখানে স্যালারি অ্যাকাউন্টও এখানে স্যালারি অ্যাকাউন্টও খুলতে পারেন। তো সেভিংস অ্যাকাউন্ট চুজ করে সিম্পলি এখানে যে প্রসিড অপশনটা আছে সিম্পলি
প্রসিড অপশন আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে দেখবেন 3 রকম ব্যাঙ্ক এখানে আপনারা প্রোভাইড করবে, তো এটা আপনারা ভালোভাবে দেখবেন। প্রথম হচ্ছে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট দেখবেন উইথ প্ল্যাটিনাম, এখানে ফিজিক্যাল ডেবিট কার্ড, যেখানে আপনার দেখবেন ইয়ারলি আপনার 300 টাকা কিন্তু এখানে আপনাকে চার্জ লাগে, তো আপনাকে এটা মেনটেন করতে হবে যদি আপনারা এই অ্যাকাউন্ট ওপেন করেন। এবং এখানে আমরা একটা দেখুন প্ল্যাটিনাম এখানে ফিজিক্যাল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যেটা আপনার 7 দিনের মধ্যে আপনার বাড়িতে বাইপোস্ট পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনারা ফোনপে পেটিএম আমরা এমনিতে ইউজ করতে পারবেন। আর যদি আপনাদের এমন কোনো অ্যাকাউন্ট চাইছেন যেখানে কোনো চার্জ আপনাকে দিতে হবে না, তার জন্য আমরা জেপিবি সেভিংস অ্যাকাউন্ট দেখবেন উইথ প্ল্যাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে পেয়ে যাবেন। এবং এখানে আপনার কোনো ইয়ারলি চার্জ লাগবে না, কোনো মান্থলি চার্জ লাগবে না। তো সিম্পলি এখানে আপনার একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। ভার্চুয়াল ডেবিট কার্ড বলতে এটা আপনারা জাস্ট হাতে পাবেন না, আপনার মোবাইলে এটা ডিজিটালি আপনার কাছে থাকবে। এবং এটা আপনারা এর সাহায্যে আপনারা নানা রকম এখানে আপনারা ইউপিআই অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারবেন, ফোনপে পেটিএম গুগল পে। তো সিম্পলি এবং আরেকটা হচ্ছে এখানে জেপিবি দেখবেন সেভিংস অ্যাকাউন্ট দেখবেন উইদাউট এখানে ডেবিট কার্ড, যেখানে আপনার কোনো ডেবিট কার্ড এখানে আপনার দেবে না, জাস্ট আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন। এখানে আমরা কোনো ইউপিআই আপনারা এখানে আমরা এখানে পেমেন্ট করতে পারবেন না। তো সবচেয়ে বেস্ট হচ্ছে বন্ধুরা এখানে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট দেবেন উইথ প্ল্যাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড। তো বন্ধুরা আপনারা যদি একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, যেখানে আপনারা এখানে জাস্ট টাকা আপনারা এখানে পেমেন্ট করতে চান, তার জন্য আপনারা এটাই সিলেক্ট করবেন। তারপর এখানে সেভ করবেন এবং এখানে নানা রকম বেনিফিট আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে কী কী ফ্যাসিলিটি আছে, কী কী ফ্যাসিলিটি নেই, আপনারা এগুলো জাস্ট এখানে আপনারা পড়ে নিতে পারবেন। তো এখানে বেনিফিট আপনারা দেখবেন সমস্ত A to Z সমস্ত বেনিফিট আছে এখানে দেবেন। এখানে এটিএম কার্ডের অপশান পেয়ে যাবেন, কত টাকা এখানে লেনদেন, এখানে আপনার একটা লিমিট এখানে সমস্ত দিয়ে দেবেন, তো এগুলো দেখে নেবেন। তারপর এখানে আপনাকে প্যান কার্ড এবং আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে। তো সবার প্রথম আপনি এখানে আপনার প্যান কার্ড যে নাম্বারে যে দিয়ে দেবেন এবং আধার কার্ড নাম্বার দিয়ে পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে যে বক্স 3টে আছে, এগুলো সিম্পলি আপনারা বক্সগুলো টিক করে অ্যালাউ করে জেনারেট ওটিপির অপশানে এখানে ক্লিক করবেন। জেনারেট ওটিপির অপশানে ক্লিক করবো, কনফার্ম দেখবেন এখানে করে দেবেন। তারপর আপনার আধার কার্ড যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপি আপনারা দিয়ে সিম্পলি এখানে প্রসিড অপশন যেটা আছে সিম্পলি এখানে আপনারা প্রসিড অপশন আপনার এখানে জাস্ট এখানে বন্ধুরা ক্লিক করে দেবেন। প্রসিড অপশনে ক্লিক করতে পর আপনার আধার কার্ড এখানে ফেচ হয়ে আপনার যা ডিটেলস আছে সমস্ত ডিটেলস আপনার সামনে চলে আসবে। আপনার যদি আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে সিম্পলি এই বক্সটা যেটা ঠিক আছে এটা থাকতে দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। আর যদি আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো এখানে এই বক্সটা আপনার এখানে হাঁটিয়ে এখানে একটা অ্যাড্রেস ফর্ম আসবে, আপনি কারেন্ট অ্যাড্রেস এখানে আপনি অবশ্যই ফিল করে দেবেন। আর যে অ্যাড্রেস ফিল করবেন এটা আপনার কমিউনিকেশন অ্যাড্রেস হয়ে যাবে। তারপর সিম্পলি আপনার গেট স্টার্ট অপশন এখানে ক্লিক করবেন, অ্যালাউ পারমিশন এগুলো অ্যালাউ করবেন এবং এখানে আপনার একটা সেলফি চাইবে, আপনার একটা সেলফি এখানে তুলে জাস্ট এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনাকে আপনার বেসিক ডিটেল দিতে হবে, যেমন আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। আপনি যদি এখানে বিবাহিত হয়ে থাকেন তো ম্যারিড সিলেক্ট করবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন তো এখানে সিঙ্গেল সিলেক্ট করবেন। এবং এখানে আপনার ফাদার ফার্স্ট নেম এখানে দিতে হবে, ফাদার লাস্ট নেম দিতে হবে, মাদার ফার্স্ট নেম দিতে হবে, মাদার লাস্ট নেম দিতে হবে। আর যদি আপনি ম্যারিটাল স্ট্যাটাস এখানে বিবাহিত ম্যারিড সিলেক্ট করে রেখেছেন তো এখানে আপনার স্পাউস নেমও দিতে হবে, বা এখানে আপনার সিম্পলি আপনার স্বামী স্ত্রী এখানে স্ত্রীর নাম এগুলো আপনাকে দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। এবং এখানে ফাদার নাম এখানে যেগুলো প্যান কার্ড আছে সেই প্যান কার্ড বেসিক এখানে আপনাকে এসব ডিটেল দিতে হবে। এগুলো সমস্ত ডিটেলস দেওয়ার পর সিম্পলি এখানে প্রসিড অপশনে ক্লিক করে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন অকুপেশন জানতে চাইবে, তো সিম্পলি অকুপেশন আপনি কী কাজ করেন এটা আপনাকে দিতে হবে সিম্পলি। তারপর এখানে সোর্স অফ ইনকাম এখানে আপনাকে দিতে হবে, আপনি এখানে কী কাজ করেন আপনি এখানে সিম্পলি। তারপর এখানে আপনার অ্যানুয়াল ইনকাম দিতে হবে, আপনি বছরে কত টাকা এখানে আয় করেন এগুলো আপনাকে দিতে হবে। এগুলো আপনার সমস্ত দেওয়ার পর এখানে যে প্রসিড অপশানটা আছে সিম্পলি এখানে প্রসিড অপশানে করে আপনাকে এখানে সিম্পলি নেক্সট করে দেবেন। তো অকুপেশন আপনার এখানে আপনি যে কাজ করেন সে বেসিকে দিয়ে দেবেন। আপনি এখানে যদি কোনো জায়গায় এখানে জব করেন তো স্যালারি সিলেক্ট করবেন, যদি বিজনেস করেন তো এখানে সেলফ এমপ্লয়ি সিলেক্ট করবেন, হোম মেকার হয়ে থাকলে করবেন, ফার্মার হয়ে থাকলে এটা করবেন, বিজনেসম্যান এখানে পাবলিক সেক্টরে কাজ করেন আপনি আপনার অ্যাকর্ডিং এখানে দিয়ে দেবেন। এগুলো দেওয়ার পর নেক্সট করে দেবেন। তারপর অ্যাড এ নমিনি, এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্টে নমিনি অ্যাড করতে চান তো নমিনি অ্যাড করে দেবেন। নমিনি বন্ধুরা এটা এখানে যদি অ্যাকাউন্ট হোল্ডারের ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তো বেঁচে থাকা টাকা এখানে নমিনি তুলতে পারবে, তো সেই কারণে অবশ্যই এখানে নমিনি অ্যাড অবশ্যই আপনার পারলে করে দেবেন। তো নমিনি যদি অ্যাড করেন তো এখানে নমিনির কী কী ডিটেল দিতে হবে এখানে দেখুন লেখা আছে। এখানে আপনি নমিনি যদি অ্যাড করেন তো সিম্পলি তার এখানে অ্যাড করবেন, নমিনির ফার্স্ট নেম দেবেন, নমিনির লাস্ট নেম দেবেন, নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কী সম্পর্ক এখানে মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন, নমিনির ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে নমিনির অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস যদি এক হয়ে থাকে সিম্পলি এখানে সেম এজ মাই আধার অ্যাড্রেস এটাই এখানে থাকতে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে সিম্পলি উপরটাতে ক্লিক করে এখানে একটা অ্যাড্রেস ফর্ম চলে আসবে, নমিনির কারেন্ট অ্যাড্রেস এখানে আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন এবং এখানে ফিল করে দেবেন। এটা দেওয়ার পর সিম্পলি প্রসিড অপশনে ক্লিক করবেন।
এবং এখানে আপনি যা অ্যাকাউন্ট সিলেক্ট করেছেন সেটা আপনার সামনে চলে আসবে এবং দেখতে পান এখানে আমি যেমন জেপিবি সেভিংস অ্যাকাউন্ট উইথ প্ল্যাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড সিলেক্ট করেছেন এবং এখানে ডেবিট কার্ড আপনি ভার্চুয়াল ডেবিট কার্ডে যে নামটা রাখতে চান এটা আপনি এখানে জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেবার সিম্পলি প্রসিড অপশনে ক্লিক করে আপনার এখানে নেক্সট করে দেবেন। এটা নেক্সট করে দেওয়ার পর দেখতে পান এখানে আপনি এতক্ষণ যা যা এখানে ডিটেলস দিয়েছেন সেগুলো আপনার সামনে চলে আসবে। আপনার যদি মনে হয় কোনো জায়গায় ভুল করে যাবেন তো অবশ্যই এখানে এডিট অপশনে গিয়ে আপনারা এখন এটা ঠিক করে নিতে পারবেন। এগুলো সমস্ত ডিটেলস মিলিয়ে নেওয়ার পর সিম্পলি নিচে যে সাবমিট অপশনটা আছে সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে আপনারা এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে লাস্ট স্টেপ এখানে আপনার ভিডিও কেওয়াইসি করতে বলবে। তো এখানে ভিডিও কেওয়াইসি করার জন্য স্টার্ট কল উইথ অ্যান এজেন্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করে আপনার সামনে এজেন্ট চলে আসবে। 5 মিনিটের মধ্যে আপনাকে এখানে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তো হয়ে যাবে। তো ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য কিছু জিনিস মনে রাখতে হবে। আপনার এখানে ক্যামেরা ফেস এখানে ভালো হতে হবে এবং এখানে দেখতে পান আপনার যেমন কোনো বাজে আওয়াজ না আসে এবং এখানে আপনার যদি প্যান কার্ড অরিজিনাল প্যান কার্ড আপনার সামনে রাখবেন, ইন্টারনেট কানেকশন ভালো হতে হবে, আধার কার্ড এখানে রাখবেন। তো ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য করবেন। তারপর আপনার সামনে এখানে এজেন্ট আসবে, এজেন্ট আপনার কিছু কোশ্চেন জানতে চাইবে, তারপর আপনার প্যান কার্ড দেখতে চাইবে, এখানে আধার কার্ড দেখতে চাইবে, আপনার লাইভ সিগনেচার এখানে জাস্ট এখানে আপনার একটা চাইবে তো আপনার করে দিয়ে দেবেন। সমস্ত এখানে ডিটেলস দেওয়ার পর 5 মিনিটের মধ্যে আপনার এখানে ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা এই অ্যাকাউন্টের যে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা এখান থেকে ফোনপে, পেটিএম, গুগল পেতে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা এখানে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। আর গুগল পে, ফোনপেতে যদি আপনারা আপনার অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় জানেন না তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন আমরা ফোনপে, গুগল পের মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাড করে আমরা কীভাবে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজে জিও পেমেন্ট ব্যাঙ্কে আপনাদের একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আপনারা এইভাবে এই প্রসেসে খুব সহজে জিও পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে আপনাদের একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।